আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। এই গরমে কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এসেছি আম পোড়া শরবত। চলেন আজ আমরা আম পোড়া শরবত বানাই। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। শরবত বানাতে কাঁচা আমি এখানে আমি পানি নিয়ে নিয়েছি। পানি দিয়ে আমটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম ময়লা বা কষ জাতীয় কিছু না থাকে। আমটি ধুয়ে উঠিয়ে নিতে হবে। এরপর বটির সাহায্যে আমি আমের মুখটা কেটে নেব, যাতে আম পুড়িয়ে আমটার ছোকলাটা সরিয়ে নিতে সুবিধা হয় আমাদের। ঠিক আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। এরপর আমি চুলায় আমটা দিয়ে দিয়েছি। আমটা পুড়তে থাকুক। আমার চুলাটা যদিও জোরে দেওয়া হয়ে গেছে, পরে আমি আস্তে ডিম আঁচে দিয়েছি, যাতে আমটা ধীরে ধীরে পুড়ে এবং সিদ্ধ হয়ে যায়, যাতে আমের পাল্পটা বের করতে আমাদের সুবিধা হয়। আমি একটা চামচের সাহায্যে দুটা উলট পালট করে দিচ্ছি, যাতে চারিদিকে পুড়ে। এরপর নিয়েছি আমি বেশ কিছু পুদিনার পাতা। পুদিনা পাতাগুলো একদম ফ্রেশ, আমাদের গাছের পুদিনা পাতা। এবার পুদিনা পাতাগুলো বেছে নেব, ভালোভাবে একটা একটা করে বেছে নেব, যাতে এর মধ্যে ময়লা না থাকে। দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি একটা একটা করে। পুদিনা পাতাগুলো বেছে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। দেখুন আমার বাছা হয়ে গেছে, ডালগুলো পড়ে আছে, আর এই যে পাতাগুলো, কি সুন্দর দেখতে পাতাগুলো, তো সবুজ। চলেন এগুলো ধুয়ে নিই। এবার আমি গামলায় কিছুটা পানি নিয়ে তাতে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ধুয়ে নেওয়া যায়। কুচলে কুচলে আমি পুদিনা পাতাগুলো ধুয়ে নেব, যাতে এর সাথে থাকা ময়লা আবর্জনা, মাটি থাকলে সেগুলো সব ধুয়ে যায়। আমি ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমি ধুয়ে উঠিয়ে নিলাম, আর মরিচটাও ধুয়ে নিয়েছি, একটা মরিচ। আমটা পুড়তে থাকুক, ততক্ষণে আমরা মশলাটা বানিয়ে নিই। এর মশলাতে থাকবে প্রথমে পরিমাণ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমরা একটু বেশি খাই, একটু বেশিই দিচ্ছি। লবণের সাথে কিছুটা টেস্টিং সল্ট দিচ্ছি, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, আমরা একটু ঝাল পছন্দ করি। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাটা ভালো সব জায়গায় ছড়িয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। পোড়া আমটি আমি উঠিয়ে রেখেছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়। আমি ক্লিপটা নিতে ভুলে গেছি যদিও। দেখুন কি সুন্দর পুড়ে গেছে। এবার চলুন আমরা আমের ছোকলাটা ছাড়িয়ে নিই। দেখুন আমি কিভাবে আমের ছোকলাটা ছাড়াচ্ছি। এভাবে ছাড়িয়ে সুন্দর করে আম থেকে শাঁসটা বের করে নিতে হবে। দেখুন এরও মাঝে আমার পুরো আমটা ছাড়ানো হয়ে গেছে, এবং আমি আমের পাল্পটা বের করে নিচ্ছি। এভাবে আমের পাল্পটা ভালো করে হাত দিয়ে কুচলে কুচলে বের করে নিতে হবে। আমি আমের পাল্পটা একটু সাইড করে রেখে আরেকটা
আমের পাল্পটা বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর কিছুটা চামড়া আমি রেখে দিয়েছি যাতে পোড়া ভাবটা পাওয়া যায়। দেখুন আমি আমের সম্পূর্ণ পাল্পটা বের করে নিয়েছি। একটি ব্লেন্ডার জারে আমি আমের পুরা পাল্পটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দেব বানিয়ে রাখা মশলা। এবার এতে দিয়ে দিচ্ছি পুদিনার পাতা পরিমাণ মতো, সাথে কাঁচা লঙ্কাটাও। এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি ব্লেন্ডারে এটা ঘুরিয়ে নেব। পানিও দিয়েছিলাম। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। চলেন এবার আমরা এটা গ্লাসে ঢেলে নিই। আমি 2টা গ্লাস নিয়েছি। এতে এবার সুন্দর করে পরিবেশন করার পালা। আমি 2টা গ্লাসকে লেবুর স্লাইস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায়। এই তো আমাদের তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন আম পোড়া শরবত।